আমি কি বলেছিলাম? কি লিখবো? আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, আমি আগে আপনাকে দু একটা কথা বলি। যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন হচ্ছে আপনার কিছু এক্সটেনশন লাগবে। ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিওয়্যার লাগবে। কিওয়ার্ড এভরিওয়্যার, এভরিওয়্যার। আচ্ছা, হ্যাঁ। এরপরে লাগবে হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিওয়্যার লিখছেন, মসবার লাগবে। আমরা কি কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে কোনো কাজ করব এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই কাজ করবো না। এরপরে ওভার সাজেস্ট লিখবেন। এই যে দিব। হ্যাঁ দেন, দেখছেন আপনার এগুলো নাই, দেন। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন দেন। আবার লিখেন, সার্চ বারে গিয়ে লেখেন। একটু দাঁড়ান। কি আসলো? এই ট্যাব আপনি ক্লোজ করে দেন। হ্যাঁ, বলেন তো কি কিওয়ার্ড এভরিওয়্যার, তারপর আর কি কি? ওভার সাজেস্ট। ওভার সাজেস্ট। হ্যাঁ, এরপরে লিখছেন মজবার লিখছেন না? হ্যাঁ, মস্ট বা ওভার সাজেস্ট। আর হচ্ছে কিওয়ার্ড, এই যে সার্ফার লিখেন, কিওয়ার্ড সার্ফার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই সাইরোটা আগে আপনাকে ইনস্টল করতে হবে। ওভার সাজেস্ট কি একটা এক্সটেনশন? হ্যাঁ হ্যাঁ, আর আপনি ওয়েব স্টোর যান, দেখি। লিখেন ওভার সাজেস্ট, লিখেন ইউভি। বি একটা হবে, বি দুটা না, বি একটা হবে। আপনি আপনি চলে যাচ্ছেন, একটু দেখে দিবেন না? একটু ইয়া করে দিবেন না? ওকে, এটা ভাই ঠিক আছে, কথা বলেন। ঠিক আছে ঠিক আছে, করেন। কিসের এত সাউন্ড হইতেছে ভাই, বুঝলাম না। দাঁড়ান, দিলাম, অ্যাড হুম, এক্সটেনশন দিলাম। হুম। আচ্ছা, এগুলো কি সব পিন করতে হবে? পিন করা লাগবে না, আপনি পরেরটাতে যান। কিওয়ার্ড সার্ফার। হ্যাঁ, আচ্ছা, একটু বলেন তো এই কিওয়ার্ড সার্ফার কি করে? কিওয়ার্ড সার্ভার যে কি করে আমি জানি, কেমনে বলি ভাই, আমারও জানা নাই, তবে এটা ভাই তো এক্সটেনশন। জিজ্ঞেস করতে পারে। কিওয়ার্ডের আইডিয়া দেয় ভাই, গুগল থেকে হ্যাঁ, ভলিউম, সার্চ ভলিউমটা দেয় আর কি। এই যে আপনি যদি সবই জানেন না, তারপর আমাকে কেন জিজ্ঞাসা করেন? আরে বস মানুষ বলতেছে তো, ওনারা তো জিজ্ঞেস করবো সবার আগে। আচ্ছা আচ্ছা। বলেন, এখন কি হুম, করতে হবে, কাজ কি? এখন এখন আপনি নতুন একটা ট্যাবে যান। এই যে নতুন ট্যাবে তো গেলামই। কোথায়? এই যে নতুন ট্যাব না এটা? আরে ট্যাব না, এটা তো হচ্ছে আপনার গুগল শিটের নতুন ট্যাব, আর নতুন একটা ট্যাব গুগলের ক্রোমে। ওকে, গেলাম। এখন আপনি লেখেন অল ইন, অল ইন টাইটেল ইয়ার লেখেন, অল ইন ইউআরএল লেখেন। অল ইন ইউআরএল, তারপর হ্যাঁ, ইয়ে দেন। স্পেস দিব। হ্যাঁ, স্পেস দেন, ডাবল কোটেশন। দিলাম। হ্যাঁ, এর ভিতরে কিওয়ার্ড দেন। আমার মেইন যে কিওয়ার্ডটা সেটা দিব, ওই যে এখানে যে মেইন যে কিওয়ার্ডটা। হ্যাঁ হ্যাঁ, মেইন কিওয়ার্ড দেবেন আপনি। ওয়েট, মেইন কিওয়ার্ড কোথায়? এই যে যেমন সব জায়গায় টি শার্ট। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই আপনার কিওয়ার্ড। আচ্ছা, এই কিওয়ার্ডের জন্য আলাদা ঘর রাখবো না নাকি রাখবো? রাখছেন তো আলাদা, এই যে আপনার বাম পাশে লেখা আছে না কিওয়ার্ড,
হ্যাঁ এখানে যে আছে তো এই যে কিওয়ার্ড। এইটা না, তাহলে এটা কাটা, তাই না? হুম। এই যে এটা দেখেন, ঠিক আছে। হ্যাঁ 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 দিছি। হ্যাঁ এখন ইয়ে দেন, এন্টার দেন। দাঁড়ান, কোথায় সার্চ করলাম? ওই এই যে যে এখানে। টি হুম, শার্ট। এন্টার দেন। ওকে। আচ্ছা, অল ইন টাইটেল দ্বারা কি বোঝায়? অল ইন টাইটেল দিয়েছেন, অল ইন ইউআরএল দিয়েছেন। অল ইন ইউআরএল দ্বারা কি বোঝায়? মানে আপনার এই যে প্রথম থেকে যে কয়টা ইউআরএল আছে আপনার এই টি শার্টের নিয়ে, ওইটাই। আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, দেখেন আসছে কিনা দেখেন আপনি। ওয়েট, একটু রিলোড দেই। দিলাম। এইখানে কি জানি একটা আসছে সিপিসি, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে না। ওগুলো আপনার দেখার বিষয় না। আমি আপনার যে জিনিসটা আসলো না, আপনি নিচে যান দেখেন। এই যে ডিএপি ডিএ এগুলো আসছে কিনা এখন দেখেন। মোজ দিয়ে এই নিচে যে এইটা দেখেন। দ্বারা কি বোঝায়? ওটা না, ওটা বাদ। ডোমেইন অথরিটি ডি আসছে। দেখেন হ্যাঁ এই ডি আসছে কিনা। হ্যাঁ আসছে। আগে আসতো। আসতো না। বুঝছেন তো কাহিনী কি? কাহিনী বুঝতে পারছি। কি বুঝছেন বলেন তো, কাহিনী কি বুঝছেন ওই বলেন? যে উনি উবার সাজেস্ট এবং হচ্ছে স্যামরাশ, এই দুইটা হুম। ইয়া করে নাই, এক্সটেনশন অ্যাড করে নাই, যার কারণে ওইটা ইয়াতে দেখায় নাই। উনি শুধু আরো ওই যে সহজ, আরো মজবটটা সহজ, নামাইছে। আরো সহজ ভাবে বললে কি হবে বলেন? কিওয়ার্ড রিসার্চের জন্য যে অপরাপর যে টুলগুলা দরকার, আরো তিনটা টুল, এই সেই গুড, আপনি যদি তিন পারেন বা। তিনটা টুল যে- উনি দেখায় নাই, অর্ধেক দেখাইছে, এই জন্য যন্ত্র কাজ করতেছে না। এটাই যে কিওয়ার্ড গুলো আমার দরকার, এই যে টুলস গুলো দরকার, ওই টুলস গুলো না হলে আপনি পারবেন ভাই? না, ডাটা পারবো না। এন্ট্রির জন্য, লিড জেনারেশনের জন্য আপনার একটা ল্যাপটপ দরকার, নেট কানেকশন দরকার। ল্যাপটপ আছে, নেট কানেকশন না, পারবেন? না, হ্যাঁ এই এটাই সবই বুঝেন ভাই। সবই বুঝি ভাই, কিন্তু বোঝাইতে পারি না। আচ্ছা, বলেন এরপরে হুম। আমাদের কাজটা কি? এখন হচ্ছে আপনি এতে যান, আপনার ট্যাবে যান। হ্যাঁ দেখেন এখন এখানে যে টি শার্ট নিয়ে মোট কয়টা ইয়ে আছে দেখেন। প্রথম থেকে কয়টা ইয়ে আছে, পেজ আছে। এই যে একটা টি শার্ট, হ্যাঁ বেস্ট টি হ্যাঁ শার্ট পিকচার নিব। হ্যাঁ নিবেন অবশ্যই, আপনার যেহেতু টি শার্ট টি আছে। শার্ট দুইটা, হ্যাঁ দুইটা। ইমেজ টি শার্ট, এটাও হবে? টি হ্যাঁ শার্ট হবে। মেইন কথাটা আছে। হ্যাঁ হ্যাঁ। চারটা, দাঁড়ান একটু। এক, দুই, হুম তিন, হুম চার হুম টি শার্ট। হুম পাঁচ, হুম। ছয়। উপরে একটা আছে না, এটা এটা ধরছি না ধরি নাই? ধরেন না এটা। আচ্ছা, তাহলে ছয়। হ্যাঁ দাঁড়ান, আমি এলোমেলো করে ফেলছি কেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এটা ধরা যাবে? হুম হুম। আট, নয়, নয়টা। নয়টা, তার মানে ওখানে নয় লিখবে। কোথায় লিখবো এটা? এই যে আপনি কি বাইর করছেন এখন। অল ইন ইউআরএল। হ্যাঁ তো অল ইন ইউআরএল এর জায়গায় যান। নয়টা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে অল ইন টাইটেল। হ্যাঁ অল ইন টাইটেল বের করেন। এটাও এরকম অল ইন, অল ইন টাইটেল লিখবো পাশে একটা ট্যাবে। এই প্রথমে যদি ইউআরএল এর জায়গায় হ্যাঁ লিখেন, হ্যাঁ এখানে যান, নতুন ট্যাবে যান। হ্যাঁ এই যে ইউআরএল জায়গায় টাইটেল লাগাই দেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এন্টার দিলাম। হ্যাঁ আচ্ছা, এটা কি অল ইন টাইটেলটা কি? অল ইন টাইটেল হচ্ছে এই যে দেখেন, এই যে নিচে লেখা আছে অ্যাবাউট এত রেজাল্ট। অ্যাবাউট কোথায়? এই যে ইমেজের উপরে দেখেন, ইমেজ শেরে বাংলা নগরের উপর দিয়ে দেখেন ছোট করে লেখা আছে। এই ভলিউম আর এটা সিপিসি। নিচে এই যে এখানে অ্যাবাউট 4430 দেখেন নাই? না, কোন জায়গার কথা বলতেছেন আপনি? এই যে আপনি দেখেন এআই মোড একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ, এআই মোড। হ্যাঁ এর নিচে দিয়ে দেখেন অ্যাবাউট। এই যে আছে আছে, এই যে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা, এই যে রেজাল্ট এখানে কত, 4430। না, এটা 4,43,000। তাহলে হ্যাঁ এই
কপি আর না করব? এটা 4,43,000 নয়, এটা হচ্ছে হ্যাঁ, এটা কপি করব। এইখানে কত 4,430 না, নাকি? এটা তো কমা কমা ভাই, এটা তিনটা শূন্য, তারপরে কমা, তারপরে 430, তারপরে কমা, তাহলে 4 লাখ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ, 44,30,000। আপনি পড়াশোনা করছিলেন আগে ম্যাথ? ভাই এখানে তো দশমিক নাই, এখানে তো হচ্ছে আপনার কমা। আপনি দেখতেছেন না? আমি একটু জুম ইন করি, দেখেন এই যে এবার সংখ্যা কত এটা। সংখ্যা এখন আমরা তো জানি হচ্ছে বাম থেকে প্রথমবার তিনটা সংখ্যার পর কমা বসে, এরপরে দুইটা, এরপরে দুইটা, নাকি? হ্যাঁ, তো এখন যে তিনটা গেলে এরপরে আবার তিনটার সময় কেন দিছে? তিনটা দিছে কারণ হচ্ছে এটা শূন্য আছে তো এখানে। আচ্ছা দেন, যতটুকু আছে ততটুকু নিয়ে নেন, ওটাই আচ্ছা, হচ্ছে আপনার অল ইন ইউআর, আচ্ছা, অল ইন টাইটেল, সরি। তাহলে মানে সার্চের সংখ্যাকে বলা হয় অল ইন টাইটেল নাকি? ওই হ্যাঁ, কিওয়ার্ডের হ্যাঁ, উপর কতজন মানুষ সার্চ করে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। এটাই। চুলে হঠাৎ করে ইয়ে আসছে, আগুন আসছে, আমি গেছিলাম, খালা আসছে, এমন উঠছে, খালা থাকতে থাকতে খালা এর মধ্যে তাড়াহুড়া করে চলে গেছে। আমি বন্ধ করছো? আচ্ছা, বলেন এরপর। এরপর আর কি হয়েছে তো এটা? হ্যাঁ, ডিএপিএ হুম, কিভাবে বের করব? নতুন আরেকটা ট্যাবে যান। গেলাম। হুম, এখানে যে আপনার কিওয়ার্ডটা লিখেন, এটা কি ইউএস এর জন্য নাকি বাংলাদেশের জন্য? এটা ইউএস এর জন্য। তো আপনি তাহলে তাহলে ইউএস এ যাবেন না আপনি? কি? ওকে, গুগল ইউএসএ তে গেলাম। হ্যাঁ, 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 গুগলের জন্য এটা সার্চ করব। হ্যাঁ, ওকে, করেন। হ্যাঁ, এখন আপনার মেন শব্দটা লিখেন, মেন কিওয়ার্ড। টি শার্ট। হ্যাঁ, ইন্টার দেন। যেভাবে লাগবে হুবহু সেইভাবেই লিখবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, দিলাম এন্টার। ইন্টার দেন, দিছেন? দিছি। হ্যাঁ, এখন হচ্ছে আপনি আস্তে আস্তে নিচে আসবেন, বলেন। নিচে যান। যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন, ওকে, স্টপ করেন, দাঁড়ান, আরে একটু নিচে আসেন। আচ্ছা, হ্যাঁ আসছি। দাঁড়ান, হ্যাঁ দেখেন, এখন আপনি এখানে দেখবেন এই যে ডিএপিএ, ঠিক আছে? এইটা এই যে ডিএ, দেখেন, ডোমেন আমি অথরিটি। এর নিচে আছেন মস ডিএ, দেখেন হ্যাঁ, এই যে মোস্ট ডিএ লেখা আছে। ডিএ এখানে, এই যে 40-এর নিচে, 27 আছে না, 40-এর নিচে যেগুলো থাকবে হ্যাঁ, যে কোনো একটা নেবেন। আচ্ছা, মানে 27 আছে, কতগুলো আছে সেটা কাউন্ট করব নাকি? মানে 40-এর নিচে যদি থাকে তাহলে ওটা আপনি নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে একটা নিলাম, এই একটা ঠিক আছে। হ্যাঁ, তার মানে এটা কি করবেন, এটা লিংক কপি করবেন। এটার লিঙ্কটা কপি করব, ওই যে এখান থেকে কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যে কপি লিংক অ্যাড্রেসে গিয়ে আবার হচ্ছে আপনি নতুন একটা ট্যাবে যাবেন। নতুন একটা ট্যাবে যাব, গেলাম। হ্যাঁ, এটা কিসের জন্য? গুগল ইউএস এর জন্য না? গুগল ইউএস এর জন্য হ্যাঁ, দেন। দিছি। ওই আপনি গুগল ইউএস এর জন্য দেন নাই তো? গুগল ইউএসএ তো এই যে এখানে সার্চ করলাম না গুগল ইউএসএ লিখে। হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ, এখানে যান, পাশেরটাতে। হ্যাঁ গেছি। হ্যাঁ, আর এটা কি গুগল ইউএস এর জন্য আছে? এখানে তো গুগল ইউএস এর জন্য আছে বলতে কি বোঝাচ্ছেন? এটা তো আমি নতুন ট্যাব খুলছি, এটা তো হুম, সার্চ না। নতুন ট্যাব খুলছেন আপনি? হ্যাঁ, তা আপনি আপনি এটা ক্লোজ করে দেন। করে দিলাম। হ্যাঁ, এই যে এখন এখানে গিয়ে এই যে আপনি লিখবেন কি, ডিএপিএস হ্যাকার লিখবেন। ওকে, দিলাম। হুম, হুম, দেখুন, এই যে হ্যাঁ, এই যে ঠিক আছে, নিচেরটাতে যান। হ্যাঁ, হ্যাঁ, যান। আসছি। এখন এখানে দেখেন এন্টার ইউর ডোমেইন অর ইউআরএল, এখানে জায়গায় আপনি যে লিঙ্কটা কপি করছেন ওটা বসান। কিন্তু এখন এই ওই যে লিঙ্কটা এত বড় হয় কেন আমার এখানে? এটা লিঙ্ক বড় হবে, আপনি যে সেখানে দেন, সেখানে দিয়ে ফিরে দেন। কেটে দিব? এগুলো কাটবো না, কাটা লাগবে না? না, না, কোনো কাটাকাটি দরকার না, আপনি যে সেখানে দেন। দেখেন আপনার ডিএ কত, পিএ কত?
ডিএ ডিএ হচ্ছে 26 আর পিএ হচ্ছে 28। হ্যাঁ, তার মানে এখন ওখানে যাবেন। আচ্ছা, 26 আর 28। এখন এই যে 26 আর 28 আমাদের কতর মধ্যে থাকতে হবে? এটা হচ্ছে 40 এর মধ্যে থাকতে হবে, 40 এর নিচে। 40 এর হ্যাঁ, পিও সলিউশন নিচে থাকা লাগবে। 40 হইলেও হবে না 40 এর নিচে? এখানে তো সলিউশন নিচে বলছে, সলিউশনের নিচে আচ্ছা, নেন। আর পিএ কত থাকা লাগবে? ওটাও এরকমই। 40। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখন সোশ্যাল সাইট সোশ্যাল তাই তো। নাকি সবার আগে আমরা সোশ্যাল সাইটটা দেখবো? কারণ সোশ্যাল সাইট যদি না থাকে তাহলে তো আমার ওই ডাটাটা বাদ হয়ে যাবে না, পুরো ডাটা। হ্যাঁ, বাদ হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে দেখালাম কেন, যাতে একটা মানে একটা যদি আপনি পারেন তার যে কোনোটা বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আপনি এই যে কিওয়ার্ড টি শার্ট আছে না, টি শার্ট ইউএস এর জন্য ইয়া করছিলেন, হ্যাঁ ওখানে যান, ওই ট্যাবে যান। হ্যাঁ, না না, এটা, হ্যাঁ এটাতে। হ্যাঁ, হ্যাঁ দেখেন, এখন এখানে দেখেন কোনো সোশ্যাল সাইট আছে কি না। পিক্সাবে কিসের ভাই? না, ওটা একটা ইয়ে। না, নাই। তার মানে আপনার এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। না। আচ্ছা, এখন কি নিব? কোন কিওয়ার্ড নিব? আপনি নিচে যান, দেখি কোনটা নেওয়া যায়। এখানে আমি যে সাপোর্টিং কিছু কিওয়ার্ড নিছিলাম এগুলা কি নিব? না না, এগুলো নেবেন না। এই যে সাপোর্টিং কিওয়ার্ড না মানে না, এলএসআই কিওয়ার্ড। না না, এগুলো নেবেন না। আচ্ছা, তাহলে এখানে যে কিওয়ার্ড গুলা পাইছি এর মধ্যে থেকে যে কোনো একটা নিব নাকি? আপনি নেন হচ্ছে টি শার্ট শপ, শার্ট, জনি টি শার্ট, পেপি টি শার্ট, অনেকগুলো আছে ভাই। জনের টি শার্ট নিতে পারেন। এইখান থেকে নিয়েই আমাকে সার্চ করতে হবে নাকি? আপনি কি বলবো ভাই, আপনি তো সরাসরি না দেখলে তো হচ্ছে না। আচ্ছা, অল ইন টাইটেলে বসাবো এখন। না না, আপনি বের করবেন কি এখন? আমি কি বসাবো বলেন? আপনি এখন বের করবেনটা কি? আমি ডিএ ডোমেইন অথরিটি বের করব, পেজ অথরিটি বের করব, সোশ্যাল সাইট, অল ইন টাইটেল বের করব, তারপরে হচ্ছে অল ইন ইউআরএল বের করব। ওকে, তাহলে আপনি এখানে যান। হ্যাঁ এটা কপি করলাম। হ্যাঁ, আপনি কি অল ইন ইউআরএল বের করতে চান? হ্যাঁ, এখানে বসান। বসান, ঠিক আছে। এটা দিলাম। হ্যাঁ, দাঁড়ান আসু। আগে দেখবো সোশ্যাল সাইটগুলো দেখে নিব একবারে, না? সোশ্যাল সাইট দেখবেন আগে, তার জন্য আপনাকে এখানে যাইতে হবে, এই যে টি শার্টের এখানে, ইউএস এর এখানে। ইউএসএ তো সেট করাই আছে নাকি? না না, আগে ওখানে যান আপনি। ওখানে বলতে কোন জায়গায় আমি তো বুঝতেছি না। এই যে এখানে, পাশেরটা পাশেরটা। এই যে অল ইন টাইটেল। না না, এর পাশেরটা, ডান পাশেরটা, এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যাঁ, এখানে লিখেন। আরে বাবরে, হ্যাঁ এখানে লিখেন। লিখছেন? হ্যাঁ, লিখছি। এখন দেখেন এখানে আপনার ইউআরএল, এই যে সোশ্যাল সাইট আছে কিনা। আচ্ছা, এই যে ইনস্টাগ্রাম আছে, তার ফেসবুক। মানে, হ্যাঁ, তার মানে আপনার এই জিনিসটা, এই কিওয়ার্ডটা পারফেক্টলি কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি রেজাল্টটা নিয়ে নিব সবার আগে। আরে না, কি রেজাল্ট না, আমি আপনার কি বলি শুনেন। বলেন। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, প্রথমে কিওয়ার্ডটা নিয়ে আপনি গুগল ইউএসএ যাবেন, ঠিক আছে। গেলাম। এখানে গিয়ে প্রথমে আপনি কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিবেন। দেওয়ার পর যদি এখানে দেখেন যে আপনার কোনো কি আছে, সোশ্যাল মিডিয়া সাইট আছে, ঠিক আছে, হুম। তাহলে আপনি মনে করবেন যে না, আপনার কিওয়ার্ডটা কাজে লাগবে। লাগবে। হ্যাঁ, মানে এই কিওয়ার্ডের বাকি সবগুলো পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। হুম, তার মানে পাওয়া গেছে। গেছে। প্রথম কাজ কি বলছি বলেন তো? প্রথম ক্লাস হচ্ছে গুগল ইউএসএ তে যাব, গুগল ইউএসএ তে যেয়ে আমি যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা সার্চ দিব, সার্চ দেওয়ার পরে আগে দেখব সোশ্যাল সাইট আছে কিনা। আছে কিনা, সোশ্যাল হ্যাঁ। সাইট থাকলে বাকি ইনফরমেশনগুলো আমি নিতে পারবো। হ্যাঁ, এই তো গুড, ভালো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এই নাম্বারটা নিয়ে নিব। না নাম্বার না, আমি আপনার নাম্বার নিতে বলছি। আচ্ছা। আমি আপনার নাম্বার নিতে বলছি। না না, এখনো বলেন নাই নাম্বারের হ্যাঁ, কথা। তাহলে আপনি এক্সট্রা কাজ করতে যাবেন কেন? আচ্ছা, বলেন। হ্যাঁ, এখন নিচে যান। গেলাম। এখন যেহেতু সোশ্যাল সাইট আছে, প্রথম যেটা আছে ওটার লিংক আপনি কপি করবেন। করলাম। কপি করে আপনি আপনার শিটে যান। গেলাম।
হ্যাঁ, এই যে সোশ্যাল সাইটের এখানে লিঙ্কটা বসাই দিবেন। এই যে সোশ্যাল সাইট, হ্যাঁ, কোন টি শার্টের জন্য? টি শার্টের জন্য। আরে কোন কিওয়ার্ডের জন্য? এটা হচ্ছে এই যে জনি টি শার্ট। জনি টি শার্ট আছে, হ্যাঁ। আপনি আপনার শিটে যান। আচ্ছা, কিন্তু ওইখানে আমাদের জনি টি শার্টের পাশেই কি বসাইতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে টি শার্টের জন্য পাইছেন ওই টি শার্টের জন্য বসাইতে হবে এখানে। আচ্ছা, হ্যাঁ। এখানে না, এই যে সোশ্যাল সাইটে। হ্যাঁ, এখানে বসান। ঠিক আছে, বসানো হয়ে গেছে। কিন্তু আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, আমাদের যে আরপিএল এর স্যার, উনি যে এখানে ট্রেনিং দিছে, উনি হুম। বলছে কিভাবে আপনারা বসাবেন। আমি আপনাকে একটা ফাইল দেখাই, তাহলে আপনি একটু জিনিসটা বুঝবেন। আজকে আপনার সাথে আসার পরে আমি আবার, আপনি আর আমি মিলে স্যারের সাথে বসবো। দেখেন, উনি আমাদেরকে শিখাইছে স্যার নিজে। এই যে সোশ্যাল সাইটটা বসাইতে হবে এরকম, এখানে 1 নম্বর 2 নম্বর সিরিয়াল দিবেন, কিওয়ার্ডটা বসাবেন, সেলস ভলিউমটা বসাবেন, সিপিসি বসাবেন, ডোমেন অথরিটি বসাবেন, সোশ্যাল সাইটের জায়গায় দিবেন এইভাবে। ফেসবুক কয়টা পাইছেন? এফবি যদি 2টা পান ওই পেজে, ফার্স্ট পেজে, তাহলে এফবি 2টা দিবেন। তারপরে মনে করেন আপনি আরেকটা কিওয়ার্ডের জন্য, যে কাস্টম টি শার্ট, এটার জন্য এলআইএন, লিঙ্কডইন কি সোশ্যাল সাইট ভাই? লিঙ্কডইন, হ্যাঁ সোশ্যাল সাইট। আচ্ছা, লিঙ্কডইন পেজ থেকে একটা পাইছেন আর প্রিন্টারেস্ট থেকে একটা পাইছেন, তাহলে কমা দিয়ে এইভাবে লিখবেন। এখন স্যার কি আপনাদেরকে এই ডোমেন পুরো নিতে বলছে নাকি এইভাবে দেখাইছে? উনি তো এই সিস্টেমে দেখাইছে আমাদেরকে, আরপিএল এর স্যার। তা আমাদেরকে আরপিএল এর স্যার উনি এভাবে দেখেছে, কিন্তু আমাকে তো যখন আমি ওখানে ক্লাস করছি আপনাদের সাথে তখন তো এইভাবে দেখায়নি। আচ্ছা, এটা আমি পরে আজকে স্যারকে জিজ্ঞেস করব, কারণ আমাদের তো পরীক্ষা, শনিবারই হ্যাঁ। পরীক্ষা। আপনি আমি দুজনেই স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা, যাই হোক, হুম। আপনাদেরকে যেভাবে শিখেছি এইভাবেই আমি দেই। ওকে, হ্যাঁ, ঠিক ওকে। আছে। তারপর এখন আপনি এর থেকে বের করবেন, কি কি বের করবেন? এখান থেকে বের করব আমার ডোমেন অথরিটি, আমার পেজ অথরিটি, আমার অল ইন টাইটেল, আমার হুম। অল ইন ইউআরএল। হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার এই যে ইয়েতে যান। না না, এই যে ইউএস এর জন্য। হ্যাঁ, আসলো এখানে জনি যান। টি শার্ট। হ্যাঁ, এখন এখানে দেখেন আপনার ডিএ, উপর থেকে দেখবেন, প্রথম থেকে দেখবেন। হ্যাঁ, দেখেন ডিএ এখানে কত আছে? ডিএ হচ্ছে 38। 38। তার মানে আমার এই কিওয়ার্ডের লাগবে, যেহেতু 40-এর নিচে আছে। নিয়ে নিব। হ্যাঁ, না না, ওটা নিবেন না, ওটা কেন নেবেন আপনি? এই 40-এর যে নিচে আছে না? আছে 40-এর নিচে 38 না? হ্যাঁ, তার মানে এখন আপনি এই যে লিঙ্কটা কপি করবেন টনি টি শার্টের। এই যে এটা। হ্যাঁ। হ্যাঁ, নিয়ে ইয়েতে বসাবো, ডিএপিএ হ্যাঁ চেকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যান। ও, সরাসরি ওখান থেকে কপি করব না ভাই? হ্যাঁ, সরাসরি ওখান থেকে কপি করব না? কোন কোন জায়গা থেকে? ওই যে একটু আগে যে কপি করছিলাম ওই কপি হবে না, এখানে না বসাইতে না, হবে। আপনি লিঙ্ক কপি করবেন। হ্যাঁ। আচ্ছা, আর হ্যাঁ, একটা এখানে কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে আমার কি শুধু ডোমেনটা বসাইতে হবে, নাকি এই এক্সটেনশন অতিরিক্ত আসলেও কোনো সমস্যা নেই, সে এটাকে আলাদা করে ফেলবে? সে আলাদা করে ফেলবো, আপনি সম্পূর্ণটা বসাবেন। আচ্ছা, ওই আপু বলতেছে আপনার এখানে এমন আসতেছে কেন? তা আমি যতবারই মারতেছি, মানে আমি যতবারই দিতেছি, ইনপুট দিতেছি, এরকম চলে আসতেছে। এরকম আসবে, অসুবিধা নেই। কত আছে? 37 ডিএ আর পিএ হচ্ছে 27। হ্যাঁ, তাহলে ওখানে এখন বসাই দেন এই দুইটা। চলে হ্যাঁ, আসছে। চলে আসছে। হ্যাঁ, তারপর এখন আপনার এরপর লাগবে কি? অল ইন অল ইন, টাইটেল। অল ইন টাইটেলে যান। অল ইন টাইটেলে গেলাম। ওই যে ওখানে, হ্যাঁ, জনি টি জনি যে শার্ট। বসাইছেন। হ্যাঁ, জনি টি শার্ট লেখানো আছে আগে হ্যাঁ, থেকে। তার মানে এখানে আপনার অল ইন টাইটেল মানে কি, অ্যাবাউটে কতগুলো সার্চ আছে? অ্যাবাউটে 6440টা সার্চ আছে। হ্যাঁ, এটা বসাবেন। অল ইন ইউআরএল না? টাইটেল টাইটেল। অল ইন ইউআরএল এর মধ্যেই না সার্চ দিলাম। না, আপনি অল ইন টাইটেলে যান আগে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, তাহলে তো ভুল করতেছিলাম। হুম। এই যে অল ইন টাইটেল হুম। বসাইলাম আমার কিওয়ার্ডটা, এন্টার দিলাম। এটা দেন। অল ইন টাইটেলে ওয়েট 13300 সার্চ আসছে। হ্যাঁ, বসাই দেন ওখানে। 13300 আসছে। হুম। হ্যাঁ, বলো। এখন যান অল ইন ইউআরএল এ। অল ইন ইউআরএল এ গেলাম। হুম। এখন দেখেন আপনার এই প্রথম পেজে কতগুলা সাইট আছে যেখানে লেখা আছে জনি টি শার্ট লেখা আছে। আচ্ছা, একটা, দুইটা,
3 4 5 6 7 8 9 9টা তার মানে ওখানে 9 লিখেন। 9টা অল ইন ইউআরএল। ও আচ্ছা, ওই টাইটেলটা আমার ওই জায়গায় লেখা আছে কতগুলো ইউআরএল, মানে ওই যে যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কের কতগুলো জায়গায় এটা লেখা আছে, সেটাই হচ্ছে অল ইন ইউআরএল। আর হ্যাঁ, টাইটেল হচ্ছে, প্রথম পেজে কতগুলা মানে জায়গায় আমার এই ইয়াটা আছে, আর অল কিওয়ার্ডটা ইন আছে। টাইটেল মানে হচ্ছে ওই কিওয়ার্ডটা আমি গুগলে ইউএসএ সার্চ রেজাল্টে শো করার করার পরে কতজন মানুষ এটাকে সার্চ করতেছে ওই কিওয়ার্ডটা দিয়ে, সেইটা হচ্ছে অল ইন টাইটেল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার টপ সাইটটা টপ সাইট না? অল ইন টাইটেল। কোথায় যাবো? অল ইন টাইটেল নাকি এখানে হ্যাঁ, টি এখানে শার্ট? যাবেন। এই যে সবার উপরে এইটা শো করতেছে, তাহলে কি এটা কি টপ সার্চ নাকি? না, টপ সার্চ টপ সার্চ মানে কি? সার্চ সবার উপরে যেটা অবস্থান করতেছে, যে রেজাল্টটা অবস্থান করতেছে, সেটা কি টপ সার্চ ধরে না? আমি যতটুকু জানি আর কি, পরে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এভাবে নাকি হবে না। তাহলে কিভাবে হবে? কিভাবে হবে? আমি যেটা বের করছিলাম ওটা হচ্ছে এইভাবে, এই যে মানে এবার এখন এখানে সার্চ দিছি না আমি, হ্যাঁ, সার্চ দিছি। সার্চ দেওয়ার পর এখানে প্রথমে আমার এখানে কোনো এই যে সোশ্যাল সাইট আছে কিনা, এখানে ঠিক কোনো, আছে। হ্যাঁ, সোশ্যাল সাইট আছে, যে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। আচ্ছা ভাই, রেজাল্ট আমাদের এখানে এত অল্প কম দেখায় কেন? এখানে কি আমার কোনো ইয়া করতে হবে? মানে সার্চ রেজাল্ট এক পেজে কতগুলো শো করে, এটাকে কি আগে ডিফাইন করে নিতে হবে, না, না, নাকি আপনার 10টাই থাকবে, এর বেশি থাকবে 10টাই না। থাকবে, এর বেশি থাকবে না? হ্যাঁ, থাকবে না, থাকবে যদি আপনি সেটিংসে গিয়ে 100 পর্যন্ত দেন, কিন্তু আমার তো 100 পর্যন্ত যাওয়ার দরকার নাই। দরকার নাই, আচ্ছা বুঝতে পারছি আমি। টপ সাইড হচ্ছে আপনার প্রথম পেজে কয়টা সোশ্যাল মিডিয়া আছে, ওটা হচ্ছে টপ পেজ। টপ সাইট হচ্ছে প্রথম পেজের কয়টা? প্রথম পেজে কয়টা সোশ্যাল মিডিয়া আছে, মানে মিডিয়া সোশ্যাল সাইট আছে আর কি। একটু দাঁড়ান। আপনি যে কথা বলছেন সেটাই তো দেখতেছি ভাই, হুম, হুম, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, google.com, youtube.com এগুলা কি আপনার? ও আচ্ছা, সার্চ রেজাল্টের শুরুর দিকে যেই সোশ্যাল, যে সাইটগুলো আপনার প্রদর্শিত হয়, সোশ্যাল মিডিয়া ক্লোজলি বাই সোশ্যাল মিডিয়া লাইক facebook.com, instagram.com, reddit.com, wikipedia.com। উইকিপিডিয়াও কি আপনার ইয়ে সোশ্যাল সাইট? মেবি মনে হয়, আমি তো ঠিক জানি না। তো দেখাচ্ছে চ্যাট জিপিটি অ্যান্ড টেলি। ঠিক আছে, আর আরেকটা বলি, আমাদের কিওয়ার্ডের মধ্যে আর কি কি কিওয়ার্ড আছে? আর কি কি কিওয়ার্ড বলতে? ওই যে ফিশিং, ফিশিং নিয়ে একটা বলছিল না, নাকি এখান থেকে আমার 5টা বা 10টা দেখাইতে হবে ইয়ার পরীক্ষায়? 10টা দেখাতে বলবে আপনাদের, যে ফিশিং মানে ফিশ, আর কি এই যে কিওয়ার্ড, টি শার্ট, আরেকটা হচ্ছে মেবি বেস্ট মোবাইল ফোন মেবি। তাইলে এইটার উপরে ডিপেন্ড করে আমি আবার সার্চ করব, তাই না এখানে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর একটা দিই, এরপরে আমরা ওই যে এসইওতে চলে যাব। প্রেপি টি শার্ট দিলাম, দেওয়ার পরে আগে দেখব এখানে কোনো সোশ্যাল সাইট আসে কিনা, ঠিক না? হুম, হুম, পিন্টারেস্ট আসছে। হ্যাঁ, আসছে। এখন এটাকে অল ইন ইউআরএল এর মধ্যে নিয়ে যাব। ওখানে লিঙ্কটা কপি করে ফেলেন, কপি করে ওখানে বসে দেন আপনি। কোন লিঙ্কটা কপি করব? ওই যে সোশ্যাল সাইটের লিঙ্কটা? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি তো সবই পারেন মোটামুটি, তাই না? মোটা পারি, আর বেশি পারি সেটাও না। ওকে, দিলাম। তারপরে এখন আপনি ডিএপি বের করবেন। আহ, এখন কি বের করবেন, ডিএপি নাকি? হ্যাঁ, ডিএপিএ বের করব। মানে ওই আপনি আবার ওই জায়গায় চলে যান,
কোথায় এই যে ইউএসএ তে। গেলাম? হ্যাঁ, এখন উপরে যান। গেলাম। এখন দেখেন কোনটাতে আপনার ডিএ কম আছে, ডিএ কম আছে কোনটাতে আপনি সেটা দেখেন, 40-এর নিচে কোনটাতে আছে? ও এটা আচ্ছা আচ্ছা, 40-এর নিচে কোনটা কোনটা আছে? এটাতে না, এটা তো নাই। দাঁড়ান, এটা কোন জায়গায় থাকে? এটা হচ্ছে এই যে এই জায়গায় থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 95 সবগুলোর পাশে এইভাবে দেখা যাবে না, এটা 72, এটা অনেক বেশি। এটা 30 আছে। এটা 30 আসছে। আপনার এখন এটা কি নেন। এই লিঙ্কটা নিয়ে নিব? হ্যাঁ, লিঙ্কটা নিয়ে নেন। পেপি টি শার্ট, হ্যাঁ। ডিএপিএইচ চেকারে যাব, হুম। ডিএপিএইচ চেকারে দিলাম, হুম। ঠিক আছে? ঠিক আছে, দেখেন কত কত আছে, 28 আর 24। হ্যাঁ, 28 আর 24, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বসাই দিলাম 28, 24। 28 আর 24, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বলেন এরপরে কাজ কি? এখন কি বের করবেন? এরপর অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল। হ্যাঁ, তাহলে অল ইন টাইটেলে যান, অল ইন ইউআরএল যান। হ্যাঁ। হুম। এই দেখেন অল ইন টাইটেল হচ্ছে, এই যে অ্যাবাউট এর নিচে যে অ্যাবাউট জিনিসটা। হ্যাঁ কতগুলো সার্চ করতেছে, হ্যাঁ। 6780। হুম। আর অল ইন ইউআরএল, ওই ইউআরএলটা মানে ওই যে কিওয়ার্ডটা ওই কতগুলো জায়গায় আছে সেটা দেখবো, তাই না? হুম। হুম। প্রিটি টি শার্ট, একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 9টা জায়গায় ভাই, হ্যাঁ, তাহলে ওখানে নয় লিখেন। 9টা জায়গায় দিলাম, হয়ে গেছে। হুম। হুম। আচ্ছা এইখানে আমাদের একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডসটা। গুগল ট্রেন্ডসটা তো আমি বের করি নাই, ওটা দরকার নাই তো, আমাদের লাগবে না ওটা। ওইটা কি চাবে না? না। আপনি শিওর? শিওর। না তারপরও জিনিসটা দেখে রাখবেন না বা শিখে রাখবেন না? আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে বসাই দিব, তাই না? হুম। মানে মানে কি, মেইন কিওয়ার্ড নাকি আমাদের সাপোর্টিং কিওয়ার্ডগুলো আছে ওর ভিতর থেকে সেটা বসাবো? গুগল ট্রেন্ডসে হ্যাঁ হ্যাঁ, ওটা। ওটা আমি জানি না, আপনার বলছি ওটা আমি জানি না। এই দেখেন জিনিসটা এরকম, সার্চ করলাম, সার্চ করার পর একদম সহজ, এখানে আসার পরে আপনার কান্ট্রি যদি বাংলাদেশ বলে তো বাংলাদেশ, আর যদি বলে না এটা ইউএস এর জন্য, এটা তো বলে দিবে শিটে নাকি? হুম। হ্যাঁ হ্যাঁ, বলে দিবে। আচ্ছা, ইউনাইটেড স্টেটস দিলাম, ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে আপনি দেখেন এই যে সবার শেষে যে ক্লিক করলাম, এই যে দেখেন কতগুলো আছে এখানে, 100টা। তাহলে এইটাই হবে ট্রেন্ডস, কতজন মানুষ এটা সার্চ করতেছে, এই গুগল ট্রেন্ডস হচ্ছে 100, বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে পরীক্ষায় আমাকে কয়টা কিওয়ার্ড নিয়ে এইভাবে দেখাইতে হবে রেজাল্টগুলা? এটা ওনারা বলে দিবে 5টা অথবা 10টা, সর্বোচ্চ 10টা। 5টা বা 10টা। আমাদেরকে কি বলছে, আগে থেকে সার্চ দিয়ে রাখলে আপনাদের জন্য ওই পরীক্ষায় খোঁজাখুঁজি করতে হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ। ওনাদেরকে বুঝাইতে পারলেই হইলো কিভাবে কাজটা করছি, স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা ধাপের স্ক্রিনশট দিয়ে একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারের ভিতরে ওগুলো সব রেখে দিবা, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। মনে করেন কিওয়ার্ডে আমি প্রত্যেকটা কাজ যখন করব, প্রত্যেকটার একটা করে এইভাবে স্ক্রিনশট তুলবো। আমি একটা স্যাম্পল কাজ দেখাচ্ছি। হ্যাঁ, এর আগে যে ওই যে কিওয়ার্ড নিয়ে করছি, এইখানে একটা, এখানে গেলাম, কিওয়ার্ডে গেলাম, দেওয়ার পরে যে আমি ইয়া দিয়ে দেখাই দিলাম যে আমি কোথায় যাচ্ছি, দেখতেছেন ভাই? ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এই জায়গায় কিওয়ার্ডের জায়গায় আমি কি একটা কিওয়ার্ড রাখবো নাকি একসাথে আরো কয়েকটা সাপোর্টিং কিওয়ার্ড দিব, যেমন টি শার্টের আরো সাথে? 2-3টে আপনি সাপোর্টিং কিওয়ার্ড দিতে পারেন আপনার তাহলে সুবিধার্থে। কি রেজাল্টটা ভালো আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কান্ট্রিটা সিলেক্ট করে দিব। কান্ট্রি আপনি ইউএস এর জন্য যে
আচ্ছা এটা ওখানে বলে দিবেন যে আমি কোন কান্ট্রির জন্য আসলে করবো জিনিসটা। আচ্ছা ঠিক আছে। হুম। এইভাবে আমি একটু দেখাই, তাইলে এইভাবে আমরা এই বাকি কাজগুলো করব, মানে এই যে এখান থেকে আগে দেখে নিব সোশ্যাল সাইট আছে কিনা, তারপরে আস্তে আস্তে সবগুলা ধরে ধরে এরকম 4টা 5টা বা 8টা 10টা যতগুলো আছে আপনি যে সিস্টেম দেখাইছেন এই সিস্টেমে বের করব, ঠিক আছে? হ্যাঁ। এই হচ্ছে কাজের প্রসেস। হুম হুম।